কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার পরিচয়টা একটু দেবেন। বছর ঘুরিয়ে এসেছে, ফিরিয়ে এনেছে তোমায় বক্ষে ধরিয়া। 2025 সালের আমার এই প্রথম ভিডিও। আমার নাম উত্তম কুমার বিশ্বাস। আমার বাড়ি হচ্ছে যে কাষ্টভাঙা 12 বাজার, কালীগঞ্জ, ঝিনেদা থেকে বলছি। বিশ্বাস পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে আপনাকে এবং সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। 2025-এ আপনার প্রথম ভিডিও, তার মানে হচ্ছে আপনি মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেন, অনেকে এই ভিডিও করে আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি এর আগেও আপনারাই নিয়েছিলেন, একটা ভিডিও নিয়েছিলেন এবং একাধিকবার নিয়েছিলেন, কিন্তু 2025 সালে এটা হ্যাঁ, আমার তো প্রথম। আগে ভিডিও করছি, তো সেই আগে যখন ভিডিও করছিলাম তখন আপনার ফার্মে দেখছিলাম সাদা ব্রয়লার, সেটা ছিল সোনালী ছিল। তো সেই সোনালী আর এই সোনালীর মধ্যে কিছু পার্থক্য দেখছি। তো প্রথমে সেই জিনিসটাই আমি জেনে নিই যে সেই যে সোনালী দেখছিলাম ওর পাট অনেক লম্বা ছিল, চিকন ছিল। এই সোনালী আর ওই সোনালীর মধ্যে পার্থক্য কি আসলে? এইটা মূলত হচ্ছে যে হাইব্রিডের একটি আর একটা হচ্ছে অত্যাধুনিক একটা প্রজাতি, সেটা হচ্ছে সুপার হাইব্রিড। যে কারণে এটার গ্রোথটাও বেশি এবং এর পায়ের গঠনগুলো অনেক ভালো হয়। আর আপনি এর আগে যেটা দেখেছিলেন এটা হচ্ছে ক্লাসিক সম্ভবত, আর এটা হচ্ছে সুপার হাইব্রিড। এই দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে। আমি আসলে ওইটা মানে ক্লাসিক কি কি বলছিলেন আমার ঠিক মনে নাই, বেশ আগে তো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা বলছিলেন যে আপনার ওইটা বাচ্চা থেকে যখন আপনি বিক্রি করবেন এর ভিতরে সময়টা লাগবে 50 থেকে 60 দিন, মানে 2 মাসের কাছাকাছি। আর এটা কতদিন লাগে? এইটা মূলত আমাদের যে বিক্রির জন্য যে উপযোগী যে 1 কেজি 100 বা 1 কেজি সামথিং দরকার, সেটা যেটা ক্লাসিকের কথা বললাম ওইটা প্রায় 60 দিন লেগে যায়, কিন্তু সুপার হাইব্রিডটা আপনার 50 প্লাস অর্থাৎ 50 দিন প্লাস বয়স হলে এটা আমাদের বেচার উপযোগী হয়ে আসে এবং 1 কেজি প্লাস হয় আর কি। এই তার মানে ধরা যায় যে আপনার মোটামুটি 10 দিন সময় কমে আপনার এইটা এক চালানোর দেয়। তো এইটার বাজার দর আর হচ্ছে ওই যে সোনালী, যে সিম্পল সোনালী যেটা, এটার বাজার দর কি একই রকম? না, বাজার দর একই রকম, একটু ডিফারেন্স থাকে যেহেতু এটা একটা হাইব্রিড। তবে ওই রকম না, যদি বাইরে আমরা এটা পাঠাই, যদি ঢাকাতে পাঠাই তাহলে সেক্ষেত্রে হয়তো ডিফারেন্সটা থাকে, কিন্তু লোকালে আমরা যখন বেশি তখন ক্লাসিক বা হাইব্রিডের ভিতরে ওরকম কোনো তারতম্য থাকে না, একই রেটে একই আমরা ভাবে এটা পেয়ে থাকি। আপনি যেহেতু দীর্ঘদিন ধরেই এই মুরগি পালনের ভিতরে আছেন, অনেক কিছুই জানেন, তো সেই জন্য আমি যে জিনিসটা জানবো যে সোনালী, এটা আগের যে সোনালীটা ছিল অবশ্যই এটা অনেকটা রিসার্চের পরে এগুলো তৈরি হয়েছে, যে একই জিনিস এগুলো 10 দিন আগে আপনার উঠে যাবে এবং ওজনটাও বেশি হবে। তো খাওয়ার ব্যাপারটা, মানে ওরা কেমন খায় আর এরা কেমন খায়, লাভটা আপনার কিভাবে হবে একটু ছোট্ট করে সুন্দর করে বলুন। এইটা মূলত পার্থক্যটা হচ্ছে একই, যে ওইটাও 2 কেজি খেয়ে আপনার 1 কেজি হয়, সেটা হচ্ছে 60 দিনে। আর এটা 50 বা 52 দিনে এটাও 2 কেজি খাবে খেয়ে, এটা হচ্ছে যে 1 কেজি হবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আমি 10 দিন আগে পাবো। আর 10 দিন আগে পাইলে আমার দেখেন বিদ্যুৎ খরচ বা ওষুধ খরচ আমার কমে যাচ্ছে এবং আমার হচ্ছে যে লেবার খরচও কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে ডিফারেন্সটা খুব বেশি না, কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে যে ক্লাসিক যদি যে রেট বাচ্চার যে রেট হয়, সেক্ষেত্রে হাইব্রিডের 5 থেকে 7 টাকা বেশি থাকে বাচ্চার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 1000 নিলে প্রায় 5 থেকে 6000 টাকা আপনার বাচ্চার জন্য বেশি দিতে হয়। এইটাই হচ্ছে যে ডিফারেন্স থাকে। তবে আপনি 10 দিন আগে যেহেতু যদি ওই ক্লাসিকের থেকে হাইব্রিডটা ওঠে, তা 10 দিনে সেটা ওই খরচটা কিন্তু রিকভার হয়ে যায়। হ্যাঁ, এবং শীতকালে আমি একটা কথা বলি, আমি কিন্তু মূলত আমি শুধু না, যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু শীতকালে মুরগি করতে চায় না, এটা খুবই একটা রিস্কের সময়। তো এইটা আমি শীতকালে এই সোনালীটাই বেশি করি এবং আমি চেষ্টা করি যে শীতকালের ভিতরে 1 অথবা দুইটা চালান করার। কেননা আমি মনে করি যে এই যে একটা শেড করতে গেলে প্রায় 3 লাখ টাকার মতো খরচ আছে। তো আমাকে চিন্তা করতে হবে যে আমার যে ওয়েদার এবং সব মিলায় যদি আমি ওই শেডটা ঠিক মতো উঠাতে না পারি, তাহলে আমার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয়। সেক্ষেত্রে সোনালীটা খুব ভেবে চিন্তা করতে হবে। এবং আমি যে লিটার ব্যবস্থাটা আমি এবার নতুন একটি প্রযুক্তির মাধ্যমে আমি লিটার ব্যবস্থাটা করেছি, এটা আমি গরমের সময় মূলত বালি ব্যবহার করি, কিন্তু বালির সাথে এবার আমি ধানের তুষটা ব্যবহার করেছি। যার সুবিধা হচ্ছে
যে এই যে এখন দেখছেন আপনারা ক্যামেরায় হয়তো দেখছেন আশেপাশে যে পর্দা যে ব্যবস্থা ইনটেক অবস্থা থাকে, এই ইনটেক অবস্থা থাকলে ঘরের ভিতরে অ্যামোনিয়া গ্যাসের ফলে মুরগির তলপেটে পানি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই বালিটা ওই যে গ্যাস বা সেই পানিটা শোষণের মাধ্যমে গ্যাসটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সেজন্য আমি বালি এবং তুষ দুইটাই ব্যবহার করেছি। এতে আমি মনে করি যে আমার মুরগি হয়তো বা ফিনিশিংটা অনেক ভালো হবে। তো অনেকটা আপনার সময় দিলেন আমাদেরকে, আপনার ব্যস্ততার সময় অনেকটাই দিলেন আমাদেরকে, অনেক কিছু জানলাম। আমার নতুন দর্শকদের উদ্দেশ্যেও আমি বলবো যে ভিডিওটা স্কিপ না করে যদি আপনি মুরগি পালন করতে চান বা জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, উত্তম ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমার এই আলোচনাটা শুনেছেন সবাইকে, সব শ্রোতাদেরকে ধন্যবাদ। সকল খামারি ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জানি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।